আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, সি প্রোগ্রামের ফারেনহাইট স্কেলের এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ। দেখো কত সহজভাবে আমি বুঝাচ্ছি। প্রথমে তোমাকে আমি শেখাচ্ছি ফ্লোচার্টটা কিভাবে করতে হয়। তোমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছো কিভাবে। প্রথমে আগে তোমরা জানো কি করতে হয়, শুরু করতে হয়। আর শুরু চিহ্নটা কেমন, ডিম্বাকারের নেই। তারপর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে স্টার্ট চিহ্ন। কি হবে, এটা হচ্ছে স্টার্ট। আমরা ফ্লোচার্টের প্রথম ধাপ যেটা কাজ করলাম সেটা হচ্ছে স্টার্ট। তারপর আমাদের কাজ কি, আমরা জানি ইনপুট নিতে হবে। তাহলে আমাদের ইনপুটের প্রতীকটা কেমন, সামুদ্রিকের নেই। কিসের নেই, সামুদ্রিকের। তাহলে আমরা এখানে ইনপুট দিলাম। ইনপুট এটা কি দিব, তোমরা কিসের, ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তাহলে প্রথমে আগে তোমরা কি করবে, ফারেনহাইট স্কেলের ইনপুটটা নিবে, তারপর এটাকে ক্যালকুলেশন করে কোথায় নিয়ে যাবে, সেলসিয়াস স্কেলে। তাহলে এখানে তোমাদের কাজ কি হবে, এফ মানে ফারেনহাইট স্কেল। এরপরে কাজ কি, আমাদের ফারেনহাইট যদি হয়ে যায়, ইনপুট যদি হয়ে যায়, তাহলে আমাদের অবশ্যই প্রসেসিং এ যেতে হবে। আর প্রসেসিং কি করতে হবে, তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো। তার মানে সেলসিয়াসের কাজ করতে হবে। আর সেলসিয়াসের সূত্রটা এখানে দেখো, আমি সূত্রটা লিখে দিচ্ছি। তাহলে আমাদের কি কাজ, এখানে আমাদের হচ্ছে এখানে কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে প্রসেসিং। আর প্রসেসিং এর এখানে আমরা লিখে দিব ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলের। তাহলে এখানে সি সমান ব্র্যাকেট ফারেনহাইট মাইনাস 32, এটা সূত্র মুখস্থ রাখবা। তারপর এখানে গুণন দিতে হবে। গুণনটা কিভাবে, ফ্লোচার্টে লিখতে হয়, স্টার চিহ্নের নেই। তারপর হবে 5/9। তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হচ্ছে ইনপুট তো সেগুলো এবার প্রিন্ট করতে হবে। প্রিন্ট কি করব, আমরা সেলসিয়াস ফারেনহাইট নিয়েছিলাম ইনপুট, তাহলে অবশ্যই অ্যান্সার দিবে কিসের, সেলসিয়াসের, কারণ ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলের সিস্টেমটা। তাহলে আমরা এখানে কি করব, ইনপুট করব। এখানে ইনপুট যদি হয় তাহলে এখানে কি করব, আউটপুট। তাহলে আউটপুট কি হবে, তোমরা আউটপুট লিখে দিতে পারো সেলসিয়াস। তারপর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ইন্ট। ইন্ট চিহ্ন কেমন, ওই স্টার্ট যেমন তেমনই ইন্ট অথবা স্টপ। এটা আমরা ফ্লোচার্ট শিখলাম। এখন আমাদের কাজ কি হবে, অ্যালগরিদমটা যেভাবে ফ্লোচার্টটা অঙ্কন করছো ঠিক অনুরূপভাবে অ্যালগরিদমটি করবা, তবে সেটাকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, অর্থাৎ ধাপ অনুসারে। আমরা অ্যালগরিদমের আগে তো অনেকগুলো ক্লাস দেখেছি। তাহলে দেখো খালি যেটা বিষয় দরকার সেটা হচ্ছে এই সূত্রটা যদি মুখস্থ থাকে তাহলে খুব সহজে হয়ে যাবে। তাহলে অ্যালগরিদম দেখো, অ্যালগরিদম কি, প্রথমে লিখবা স্টেপ 1 সমান কি লিখবা, স্টেপ 1 কি লিখবা, স্টার্ট। তারপর স্টেপ 2 তে স্টেপ 2 সমান কি লিখবা, স্টার্ট যদি হয় তাহলে ইনপুট লিখবা। ইনপুট কি হবে, ফারেনহাইট। তাহলে আমরা এখানে দিব ইনপুট এফ। স্টেপ 3 তে কি কাজ করবা, স্টেপ 3 তে তোমরা জানো যে আমাদের যদি ইনপুট ফারেনহাইট হয় তাহলে অবশ্যই আমরা কি রূপান্তর করতেছি, সেলসিয়াসে। তাহলে সেলসিয়াসের সূত্রটা লিখে দিবা, প্রসেসিং এর যে বিষয়টা। তাহলে সি সমান এখানে আমরা সি সমান লিখে দেবো এফ মাইনাস 32 ইন্টু 5/9। এটা মুখস্থ রাখবা। আচ্ছা, ভালো করে দিই, 5/9। এরপরে স্টেপ কত, স্টেপ 4 কি হবে, আউটপুট হবে। আউটপুট কি, সেলসিয়াসের। তাহলে দেখো আমরা আউটপুট করে নিতেছি, আউটপুট বা প্রিন্ট, আউটপুট বা প্রিন্ট। এখানে আমরা কি লিখবো, আমরা লিখবো সি, অথবা এখানে আমরা লিখে দিতে পারি প্রিন্ট, লিখে দিই তাহলে ভালো হবে। প্রিন্ট কি হবে, এফ। তারপর স্টেপ 5 এ কি হবে, স্টেপ 5 এ আমরা লিখতে পারি, আর কিছু আছে কি আমাদের হিসাব না, তাহলে আমরা এখানে শেষ করে দেবো। তাহলে স্টপ বা ইন্ট লিখে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের সি প্রোগ্রামের পঞ্চম অধ্যায়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। ফারেনহাইট স্কেল থেকে কিভাবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে হয়, এটা আমরা ইতিমধ্যে বুঝালাম। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।